আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো হঠাৎ করে সকাল সকাল দেখলাম যে আমাদের বাসার এই পাশে ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে বা রোদ উঠেছে। তো আজকে বলতেছি খালা আসলে বলবো যে তাড়াতাড়ি করে কাপড় চোপড় ধোয়ান। এর মাঝে একটা মহিলা চলে আসলো, মুরব্বী মানুষ। ওনার দুঃখ প্রকাশ করতেছে, কি কষ্ট। তো আমার কাছে শুনে খুবই খারাপ লাগতেছে। ওনাকে আম দিলাম একটা খেতে। তো আর তার মাঝে আমার মেয়ে একটা পিৎজা নিয়ে আসছে। তো আমি বলতেছি তুমি এটা পিস করে কেটে তুমিও খাও, ওনাকেও দাও। তো উনি বলতেছে এটা কি রুটি? আমি বলতেছি যা, মুরব্বী মানুষ যেহেতু বলতেছে হ্যাঁ রুটি খান, আপনি খেলে দেখবেন অনেক ভালো লাগবে, মজা লাগবে। তো ওনাকেও দিলাম এক পিস। তো আমাদের বাসায় একটা নতুন অতিথি আসবে, তার জন্য আমরা খাওয়ার আয়োজন করেছি। গরিব মানুষকে খাওয়ার জন্য, একটা সুস্থ বাচ্চা যেহেতু দুনিয়াতে আল্লাহ আমাদেরকে উপহার দেয়, তার জন্য। তো সবাইকে বললাম যে আপনাদেরকে দাওয়াত। কেন দাওয়াত বললাম, যে আমাদের বাসায় নতুন একটি মেহমান আসবে এই দুনিয়াতে। যেহেতু একটা নতুন মেহমান আসবে, সেহেতু ওর জন্য তো একটা আয়োজন করতে হবে। আর ওনাকে বলতেছি খালা শশাগুলো তাড়াতাড়ি করে কেটে ফেলেন, যেহেতু মেহমান চলে আসছে। তো উনি তাড়াহুড়া করে কাটাকাটি করতেছে, আর এদিকে রান্না বান্নাও হয়ে এসছে প্রায়। আর বাবুর্চিকে বলতেছি যে রান্না যদি মজা না হয় তাহলে আপনাদেরকে টাকা দেবো না। ওনারা হাসতেছে, বলতেছে খাওয়া দাওয়া করে তারপর বলবেন কেমন হয়েছে। তা আমি বলতেছি আমাদের পাশে সব ভাই বোনরা বলতেছে যে কে কে খাবে বেশি। তো বাবুর্চিরা বলতেছে আমরা রান্না করছি, আমরাই খাবো বেশি। তো আমরা এটা নিয়ে হাসতেছি। তো দেখি কি কি রান্না করা হয়েছে, যেহেতু আমি জানি কি কি রান্না করা হবে। তো এই তো দেখেন জর্দাটা এখনও ভালো করে কমপ্লিট হয় নাই। অনেক কিছু আরও দেওয়ার বাকি আছে এখানে। তো এই পাশে হলো বিরিয়ানি। তো বিরিয়ানির কালারটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো দেখেন বাবুর্চিরা কিন্তু এখানে অনেক হাসাহাসি করতে চেয়েছে, তো সেটা আমি করতে পারি নাই। তো মাশাল্লাহ বলবেন সবাই বাবুটাকে দেখে।